আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমার আপনার সবার ভীষণভাবে জানা উচিত, আর শুধুমাত্র জানলেই হবে না, সেই বিষয়ে সচেতন হওয়া আরও বেশি করে প্রয়োজন। বিষয়টা হলো সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণার ফাঁদ। আজ আমাদের দেশে এই সাইবার ক্রিমিনালরা নিজেদের নেটওয়ার্ক, নিজেদের জাল এমনভাবে চারিদিকে ছড়িয়ে ফেলেছে যে দেশের এমন কোনো মানুষ নেই, সে ধনী হোক কি গরিব হোক কি মিডল ক্লাস হোক, এমন কোনো মানুষ নেই যারা এদের হাত থেকে রেহাই পাচ্ছে। এই সাইবার স্ক্যামাররা মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। এইসব স্ক্যামারদের শিকার হয়ে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আজকের যুগে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের কাজগুলোতে আমরা অনলাইন মোডকে এত বেশি করে ইউজ করছি যে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা ছোট ছোট দোকানে গিয়ে ইউপিআই পেমেন্ট করি, বড় বড় শপিং মলে গিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সোয়াইপ করে পেমেন্ট করি, ই কমার্স পোর্টাল থেকে জিনিসপত্র অর্ডার করি, অনলাইন ফুড ডেলিভারি করাই, অনলাইন ক্যাব সার্ভিস বুক করি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইউজার আইডি, পাসওয়ার্ড সেভ করে রেখে দিই। এভাবে আমাদের যে বেসিক ডিটেলগুলো, আমাদের নিজেদের যে আইডি কার্ড নাম্বার, আমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, আরও বিভিন্ন রকমের ক্রুশিয়াল আর সেন্সিটিভ ইনফরমেশন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ছড়িয়ে পড়ছে। আর এই সমস্ত জায়গা থেকে এই স্ক্যামাররা আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে সেগুলোকে ইউজ করে আমাদের নিজেদের শিকার বানাচ্ছে। এই সব স্ক্যামগুলো এমন সব সাংঘাতিক আর অভিনব উপায়ে হয় যেগুলো ভাবলে পরে আপনাদের মাথা ঘুরে যাবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম কোনো সাইবার স্ক্যামের এক্সপিরিয়েন্স আগে পেয়েছেন, বা যারা হয়তো এরকম এর আগে কখনো দেখেননি তাদের সাথে ভবিষ্যতেও কিন্তু এটা ঘটে থাকার পসিবিলিটি অনেক বেশি। তাই আজকে এমন কিছু ভীষণ সাংঘাতিক সাইবার স্ক্যাম নিয়ে কথা বলবো। আর শুধুমাত্র যে কথা বলবো তাই না, এই স্ক্যামগুলো থেকে বাঁচতে হলে, নিজেকে প্রোটেক্ট করতে হলে কী কী বিষয়ে ভীষণভাবে নজর দিতে হবে, কীভাবে আমাদের অনলাইন ফুটপ্রিন্টকে সিকিউর করে তুলতে হবে, সেই বিষয়টাও আপনাদের জানাবো। সবচেয়ে যে কমন সাইবার স্ক্যামগুলো সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে তার মধ্যে একটা হলো পার্সেল স্ক্যাম। পার্সেল স্ক্যাম কি? আপনারা হয়তো ফেডেক্সের নাম শুনেছেন। ফেডেক্স একটা আমেরিকান পার্সেল ডেলিভারি কোম্পানি। আর শুধুমাত্র ফেডেক্সই না, এরকম আমাদের নিজেদের দেশেরও এমন আরও অনেক পার্সেল ডেলিভারি সার্ভিস কোম্পানি আছে যারা বিভিন্ন পার্সেলকে ডেলিভারি দিয়ে থাকে ঘরে ঘরে। আপনার কাছে এরকম কোনো পার্সেল ডেলিভারি কোম্পানির থেকে কল আসতে পারে। অবভিয়াসলি সেই কলটা করবে কে? কলটা করবে কোনো স্ক্যামার, মানে যারা আপনাকে ঠকানোর চেষ্টা করছে, সে অনলাইন প্রতারকরা। তারা কোনো একটা পার্সেল ডেলিভারি কোম্পানির এমপ্লয়ি সেজে আপনাকে কল করবে আর আপনাকে বলবে যে আপনার কোনো একটা আইডি কার্ড দিয়ে, সেটা আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড, ভোটার কার্ড, যা কিছু হতে পারে, আপনার এরকম কোনো একটা আইডি কার্ড দিয়ে এমন একটা পার্সেল বুক করা হয়েছে যেই পার্সেলের ভেতরে ইল্লিগাল জিনিসপত্র পাওয়া গেছে। সেই ইল্লিগাল জিনিসপত্রগুলো ড্রাগস হতে পারে, কন্ট্রাব্যান্ড হতে পারে, আরও এমন বিভিন্ন রকমের ইল্লিগাল জিনিস হতে পারে, ফেক পাসপোর্ট হতে পারে, ঠিক আছে? এই সব ইল্লিগাল জিনিস সেই পার্সেলের ভেতর পাওয়া গেছে। তারপর এটা বলার পর সেই যে কিনা যে স্ক্যামার, সেই ডেলিভারি কোম্পানির এক্সিকিউটিভ সেজে সেই আপনাকে কল করছে, সে আপনাকে কানেক্ট করিয়ে দেবে কোনো একজন ফেক পুলিশ অফিসার বা ফেক কাস্টমস অফিসার বা অন্য কোনো এরকম কোনো ফেক ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো একজন এমপ্লয়ির সাথে বা অফিসারের সাথে। তো সেই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার সেজে সেই যে স্ক্যামার আপনাকে কন্ট্যাক্ট করবে, সে কি করবে? আপনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। সে আপনাকে বলবে যে আপনার যে পার্সেলটা পাওয়া গেছে সেটা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, কনফিসকেট করে নেওয়া হয়েছে। সেই পার্সেলের ভেতরে যেহেতু ইল্লিগাল জিনিস ছিল, সেই জন্য আপনার এগেনস্টে কোনো বিভিন্ন আইপিসি ধারায় কেস করা হচ্ছে, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে, আপনার এগেনস্টে এফআইআর দায়ের করা হয়েছে, এমনকি সে বলতে পারে আপনার নামে কোর্ট অর্ডার ইস্যু করা হয়ে গেছে। এরকমভাবে সেই যে স্ক্যামার, সে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। এখানে একটা জিনিস নজর করার মতো, এরা কিন্তু কখনো ডিরেক্টলি আপনার বাড়ি চলে আসবে না, এরা ফিজিক্যালি কখনো আপনার সামনে এসে উপস্থিত হবে না। এরা নানাভাবে চেষ্টা করবে আপনাকে অনলাইন মোডে নিয়ে আসার। এরা চাইবে আপনার সাথে হোয়াটসঅ্যাপ কলে কথা বলার, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করার, আপনাকে বলবে স্কাইপি কল করতে বা গুগল মিটে কল করতে, টেলিগ্রাম কল করতে। এরকম নানাভাবে এরা অডিও ভিডিও যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো, এইসব প্ল্যাটফর্মগুলোতে আপনার সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। কেন? কারণ এরা যেহেতু স্ক্যামার, এরা তো সত্যি করে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার না, তাই এরা তো অবভিয়াসলি ফিজিক্যালি আপনার সামনে আসতে পারবে না। তাহলে এদের ধরা পড়ে যাওয়ার, এদের আসল আইডেন্টিটি রিভিল হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তাই এরা চেষ্টা করবে আপনাকে অনলাইন মোডে আপনার সাথে কমিউনিকেশন তৈরি করার। আপনার সাথে হয়তো এরা ভিডিও কল করতে বলবে, আপনি
এতক্ষণে ভয় পেয়ে গেছেন, আপনি ভাবছেন যে আপনার নামে এরকম একটা ইলিগাল পার্সেল পাওয়া গেছে, আপনি কি করবেন? আপনি প্যানিক করে এদের ভিডিও কল অ্যাটেন্ড করবেন। সেই ভিডিও কলে এরা এমন একটা পুরো সেট আপ বানিয়ে থাকবে যে সেট আপ দেখে আপনার মনে হবে সেটা একটা পুলিশ থানা বা সেটা কোনো আইপিএস অফিসারের চেম্বার বা অন্য কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিস। আর যেই স্ক্যামাররা সেই উল্টো পাশে, ভিডিও কলের উল্টো পাশে বসে থাকবে, তারা কিন্তু পুরো দস্তুর পুলিশের ইউনিফর্ম পরে বা আইডি কার্ড লাগিয়ে, ব্যাচ লাগিয়ে, একদম এরা ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার সেজে বসে থাকবে, যে আপনার যাতে দেখে মনে হয় যে সত্যি আপনি ফেসে গেছেন আর এরা যারা আপনার সাথে কমিউনিকেট করছে তারা সত্যি গভর্নমেন্ট কোনো অফিসার। এভাবে আপনার মাথায় কিন্তু এরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে যে আপনি একটা ভীষণ রকম বিপদে পড়ে গেছেন। এবার এরা আপনাকে কি করবে, এরা হয়তো আপনার নামে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেটার একটা কপি আপনাকে দেখাবে, ইমেল করে পাঠাতে পারে, কিংবা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে, কোনো একটা এফআইআরের কপি পাঠিয়ে দিতে পারে, কিংবা কোনো রকম কোর্ট অর্ডার যদি ইস্যু হয়ে থাকে সেটার একটা কপি আপনাকে পাঠিয়ে দিতে পারে। এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু পুরোপুরি ফোর্জড ডকুমেন্ট হবে, অর্থাৎ জাল ডকুমেন্ট হবে। এই ডকুমেন্টগুলোতে এরা কি ইউজ করে, এরা কোনো একটা অফিসের লেটার হেড ইউজ করে, যেমন কোনো একটা পুলিশ থানার লেটার হেড এরা ইউজ করতে পারে। শুধুমাত্র পুলিশ কেন, এরা সিবিআই, সিআইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, কাস্টমস ডিপার্টমেন্ট, এমন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি নেই যাদের নামে এইসব স্ক্যামাররা স্ক্যাম করে না। তাই এরা হয়তো আপনাকে এরকম কোনো একটা ফেক বা জাল করা লেটার হেড পাঠিয়ে দেবে, সেখানে লেখা থাকবে যে আপনার নামে কোনো রকম কোনো কেস ইস্যু জারি করা হচ্ছে, বা কোন কোন ধারায় আপনার নামে কেস করা হয়েছে, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, এরকম নানা রকম ফোর্স ডকুমেন্ট এরা আপনাকে পাঠাতে পারে। কী করে বুঝবেন সেগুলো ফোর্স ডকুমেন্ট, সেটা আপনাকে পরে জানাচ্ছি। এই যে ডকুমেন্টগুলো পাঠানোর পর যখন আপনি পুরোপুরি ভয় পেয়ে গেছেন, আপনি মোটামুটি প্যানিক করা শুরু করে দিয়েছেন যে আপনি এখন কী করবেন, আর আপনি পুরোপুরি বিশ্বাস করা শুরু করে দিয়েছেন যে আপনার সত্যি করেই কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসারদের সাথে কথা হচ্ছে, তখনই আপনার সেই যে প্যানিক সিচুয়েশন সেটার এরা ফায়দা তুলবে। যখন মানুষ প্যানিক করে তখন মানুষ একের পর এক ভুলভাল ডিসিশন নিতে শুরু করে, আর আমাদের যে লজিক্যাল সেন্সগুলো সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। এরা তখন আপনাকে ফোর্স করবে যে আপনার নাম এরা তখনই একমাত্র তাদের যে কেস ফাইল আছে বা তাদের যে এফআইআর আছে সেখান থেকে এরা সরিয়ে দেবে যদি আপনি এদেরকে মোটা টাকা ঘুষ দেন। সেই মোটা টাকার অ্যামাউন্টটা কত হবে, সেই অ্যামাউন্টটার একটা এস্টিমেট পাওয়ার জন্য এরা হয়তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কাছ থেকে চাইবে, আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট চাইবে, ক্রেডিট কার্ডের কত আপনার ক্রেডিট লিমিট আছে সেটা জানতে চাইবে। শুধুমাত্র আপনার না, আপনার ফ্যামিলির যে বাকি যারা মেম্বার তাদেরও ব্যাঙ্ক স্টেটমেন্ট এরা চাইতে পারে। এগুলোর মাধ্যমে এরা কি করবে, এরা আপনার যে একটা ফিনান্সিয়াল পজিশন সেটার একটা এস্টিমেশন করবে যে আপনি মোটামুটি আপনার কাছ থেকে কত টাকা এরা লুটতে পারবে, সেরকম একটা এস্টিমেট করে সে পরিমাণ টাকা কিন্তু এরা চেয়ে বসবে, বলবে যে কেসের থেকে আপনার নাম সরানোর জন্য এত টাকা আপনি যদি দেন তাহলে সেই কেস থেকে আপনার নাম সরিয়ে দেওয়া হবে। যে মুহূর্তে আপনি সেই টাকা দিলেন এরা সেখানে থামবে না, এরা কিন্তু আরও নানাভাবে যতক্ষণ পর্যন্ত আপনি টাকা দিতে রাজি থাকবেন বা যতক্ষণ পর্যন্ত আপনার সন্দেহ না হবে ততক্ষণ পর্যন্ত এরা নানা রকম এক্সকিউজ দেখে টাকা চেয়ে যাবে। কখনো বলবে যে কেসের থেকে নাম সরানোর জন্য টাকা দিন, কখনো বলবে কোনো রকম একটা অর্ডার ইস্যু হয়েছে সেই অর্ডারের প্রসেসিং ফি সেটার জন্য টাকা দিন। এরকম নানাভাবে নানা আছিলায় ততক্ষণ পর্যন্ত এরা আপনার কাছ থেকে টাকা বের করে যাবে যতক্ষণ না আপনি সর্বশান্ত হচ্ছেন বা আপনি সন্দেহ করে অ্যাকচুয়ালি কোনো পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করছেন, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু আপনার পকেট খালি করে যাবে। এটা গেল প্রথম পার্সেল স্ক্যাম। এরপর আসি সেটা হলো ইনভেস্টমেন্ট স্ক্যাম। ইনভেস্টমেন্ট স্ক্যামটা সাধারণত তাদের সাথে হয় যারা স্টক মার্কেট বা ট্রেডিংয়ে ইনভেস্ট করে থাকেন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের সবারই একটা অ্যাম্বিশন থাকে বা ইচ্ছে থাকে যে বেশ ভালো রকম বা মোটা রকম প্রফিট আর্নিং পাওয়া যাবে, বেশ ভালো রিটার্ন পাওয়া যাবে স্টক ইনভেস্টমেন্টের উপরে। তো যখন আমরা স্টক মার্কেটের কোন স্টকে আমরা ইনভেস্ট করব, কোন শেয়ারে ইনভেস্ট করব, কোনটাতে ইনভেস্ট করলে ভালো গ্রোথ পাওয়া যাবে, ভালো প্রফিট পাওয়া যাবে, এরকম যখন আমরা বিভিন্ন জায়গায় সার্চ করি, সেটা ফেসবুক হতে পারে, টেলিগ্রাম গ্রুপস হতে পারে, কিংবা হোয়াটসঅ্যাপ হতে পারে, এই সমস্ত ওয়েবসাইটে স্ক্যামাররা গ্রুপ বানিয়ে রাখে। সেই গ্রুপে এরা নানাভাবে এইসব স্টকের বিভিন্ন রকম গাইডেন্স দেবার আশ্বাস দেয়। তারা বলে যে তারা যেসব গাইডেন্স দিচ্ছে বা টিপস দিচ্ছে সেই টিপসগুলো দেখে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদের খুব ভালো রিটার্ন আসবে। প্রথম 1 মাস বা 2 মাস তারা শুধু টিপস দিয়ে যায়, কোন স্টক ভালো, স্টক মার্কেটের বিভিন্ন বেসিক জিনিসপত্র, এগুলো নানা রকম কিছু আপনাদের জানায়। তারপর একটা স্টেজে গিয়ে যখন এরা বুঝতে পারে যে আপনার একটা মোটামুটি ট্রাস্ট জেনারেট হয়ে গেছে, আপনি বিশ্বাস করতে শুরু করেছেন এদের উপরে, তখন এরা আপনাদের টোপ দেবে যে এদের কোনো একটা স্টক ট্রেডিং
প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে যদি আপনি ইনভেস্ট করেন, তাদের কথা শুনে ইনভেস্ট করেন, তাহলে এরা এমন এমন রিটার্ন আপনাকে এনে দেবে যে রিটার্ন আপনি কল্পনা করতে পারবেন না। 200% রিটার্ন, 500% রিটার্ন ইন 5 মান্থস, এরকম টাইপের অফার দেবে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। হয়তো আপনারা ভাবছেন এরকম অফারে কি সত্যি কেউ বিশ্বাস করে? হ্যাঁ, এরকম শয়ে শয়ে মানুষ রয়েছেন আমাদের দেশে যারা এই ইনভেস্টমেন্ট স্ক্যামের অফারে বিশ্বাস করেছেন, ভেবেছেন সত্যি 200% রিটার্ন পেয়ে যাবো, 500% রিটার্ন পেয়ে যাবো খুব কম টাইমের মধ্যে। এই ভেবে এই যে স্ক্যামারদের দেখিয়ে দেওয়া কোনো একটা ফেক স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন। সেই যে ট্রেডিং প্ল্যাটফর্মটা, সেটা পুরোটাই এই স্ক্যামারদের বানানো, সেটাতে অ্যাকচুয়ালি কোনো কিচ্ছু হয় না। সেখানে আপনি যদি দেখেন যে আপনার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা বেড়ে 2 গুণ হয়ে গেল, 3 গুণ হয়ে গেল, অনেক মোটা টাকা প্রফিট শো করছে, সেটা কিন্তু পেছনের কোডিংটা পুরোপুরি স্ক্যামারদের করা। সেখানে আদৌ কিচ্ছু হচ্ছে না, কোনো স্টকে আপনার টাকা কিন্তু ইনভেস্ট হয়নি, সেই টাকাটা পুরোটাই চলে গেছে এদের পকেটে। এরা ততক্ষণ পর্যন্ত আপনাকে টাকা ইনভেস্ট করতে বলে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সন্দেহ না হচ্ছে। যেমন আগের কেসে বললাম, তেমনি এই কেসেও আপনার পকেট থেকে এরা ততক্ষণ পর্যন্ত টাকা বের করতে থাকবে যতক্ষণ আপনি সর্বশান্ত না হচ্ছেন কিংবা আপনার সন্দেহ না হচ্ছে। 3 নম্বর যে স্ক্যামটা উঠে এসছে, সেই স্ক্যামটা হলো আপনার খুব কাছের ফ্যামিলি মেম্বার, সেটা আপনার ছেলে মেয়ে হতে পারে, স্পাউস হতে পারে, ভাই বোন হতে পারে, অর্থাৎ যাদের সাথে আপনি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড, আপনার ভীষণ ক্লোজ ফ্যামিলি মেম্বার, সেই রকম কোনো ফ্যামিলি মেম্বার কোনো একটা ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়েছে এরকমটা বলে সেই সেম ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার সেজে আপনাকে ফোন করতে পারে যে আপনার সেই ফ্যামিলি মেম্বার কোনো একটা বড়সড় ক্রাইম কমিট করে দিয়েছে আর তার নামে একটা বাজে কেস দিয়ে দেওয়া হবে। সেই কেস থেকে যদি তার নাম সরাতে হয় কোনো রকমভাবে, তাহলে আপনি টাকা দিন, মোটা টাকা দিন, তাহলে পরে আপনার যে ফ্যামিলি মেম্বারের নামে এই কেসটা করা হচ্ছে বা যার নামে এই অ্যালিগেশন দেওয়া হচ্ছে সেই ক্রাইম করেছে, তাকে ছেড়ে দেওয়া হবে। এটাও কিন্তু একটা ভীষণ কমন স্ক্যাম হিসাবে উঠে আসছে। অনেক এমন মানুষ রয়েছেন যাদেরকে ফোন করে বলা হয়েছে যে তাদের ছেলে বিভিন্ন রকমের সেক্সুয়াল স্ক্যান্ডালে ফেঁসে গেছে, তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের কাছ থেকে মোটা টাকা লুট করে নেওয়া হচ্ছে। এরপর আসি এমন এক ধরনের স্ক্যাম যেটাতে আপনার ওয়ার্ক প্লেস জড়িত, অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন সেই অর্গানাইজেশনের নামে আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে। কিভাবে? আপনার যে বস কিংবা তার যে বস কিংবা আপনার অর্গানাইজেশনে একদম হায়ার ম্যানেজমেন্টে যারা বসে আছেন তাদের নামে ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানিয়ে তাদের সেই ফেক প্রোফাইল থেকে আপনাকে মেসেজ করা হতে পারে যে সেই মানুষটা বা আপনার যে বস আছেন বা সেই যে সিনিয়র আছেন তিনি এমন কোনো একটা জায়গায় ফেসে গেছেন যেখানে তার টাকার দরকার, তিনি কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারছেন না, তাই তিনি আপনার কাছ থেকে টাকা ধার চাইছেন। এটা কিন্তু ভীষণ কমন একটা স্ক্যাম হিসেবে উঠে এসছে আর বিভিন্ন অর্গানাইজেশনে এই স্ক্যামটা ভীষণ বেশি করে দেখা যাচ্ছে। বিভিন্ন বোর্ড অফ ডিরেক্টরস বা বিভিন্ন হায়ার ম্যানেজমেন্টে যারা পজিশনে রয়েছেন তাদের নামে ফেক হোয়াটসঅ্যাপ প্রোফাইল বানিয়ে অর্গানাইজেশনের অন্যান্য যারা এমপ্লয়ি তাদেরকে মেসেজ করা হচ্ছে, মেসেজ করে করে টাকা চাওয়া হচ্ছে। এমনকি এআই এর মাধ্যমে ডিপ ফেক ভিডিও, অর্থাৎ পুরো চেহারা, কথা বলা সব কিছু পুরোটাই ফেক একটা বানানো, একটা এআই সফটওয়্যার দিয়ে বানানো। আপনার দেখে মনে হবে যে ভিডিও কলে আপনার বস বসে আছে। কোভিডের পর থেকে আমাদের অনেক অফিসিয়াল মিটিং কিন্তু ভিডিও কলে হয়, তো এরকম একটা ভিডিও কলের মেসেজ আপনার কাছে ধরুন এলো যে ভিডিও কলে আপনাকে কোনো একটা টাইম দেওয়া হলো, সেই টাইমে আপনার বস আপনার সাথে কথা বলবে। সেই ভিডিও কলটায় আপনার দেখে মনে হবে সব দিক দিয়ে, সেটা স্পিচ হোক, ফেস হোক, সব দিক দিয়ে আপনার মনে হবে যে আপনার বসই ভিডিও কলে বসে আছে, তিনিই কথা বলছেন আর তিনি আপনাকে ইনস্ট্রাকশন দেবেন যে কোনো একটা জায়গায় এত টাকা পেমেন্ট করতে হবে, তুমি ইমিডিয়েটলি পেমেন্টটা রিলিজ করে দাও, যা অফিসিয়াল যেটা ডকুমেন্টেশন দরকার হবে বা ইনস্ট্রাকশন দরকার হবে সেটা তিনি পরে দিয়ে দেবেন। আপনি আপনার বসের মুখের কথা বিশ্বাস করে, যেহেতু ভিডিও কলে আপনি দেখছেন তাকে, বিশ্বাস করে সেই টাকাটা পে করে দিলেন। তারপর জানতে পারলেন যে আদৌ আপনার বস বা সেই কোম্পানির যিনি বলছিলেন তিনি সেখানে ছিলেনই না। সেই পুরো ভিডিওটা একটা এআই ভিডিও দিয়ে বানানো, একটা ডিপ ফেক ভিডিও। সেই মানুষটা, সেই ভয়েস, সেই সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মেড বাই এআই। এটাও হয়েছে, এটা অ্যাকচুয়ালি হয়েছে। আপনাদের যদি বিশ্বাস নাও হয়, এটা সত্যি ঘটেছে যে ভিডিও কলে দেখে মানুষ, যে এমপ্লয়ি, সে ভেবেছে যে সত্যি তার বস তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর তিনি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি রেমিট করে দিয়েছেন সেই স্ক্যামারদের অ্যাকাউন্টে। আর শুধুমাত্র অর্গানাইজেশনেই যে এই স্ক্যামটা হচ্ছে তা না, ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রেও কিন্তু এই স্ক্যামটা হচ্ছে। ফ্যামিলির বিভিন্ন মানুষ তাদের ফেক প্রোফাইল বানিয়ে নানাভাবে টাকা চাওয়া হচ্ছে।
এছাড়াও রয়েছে লোন স্ক্যাম। বিভিন্ন লোনের মেসেজ আপনারা হয়তো প্রায় পেয়ে থাকেন, যেখানে ভীষণ চিপ ইন্টারেস্ট রেটে লোন দেওয়া হবে এরকম গ্যারেন্টি দেওয়া হয়। তো এরকম বিভিন্ন রকম স্ক্যাম দিয়ে আজ আমাদের দেশে স্ক্যামাররা মানুষের জীবনকে জাস্ট অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিন আপনি দেখবেন যে আপনার মোবাইলে বিভিন্ন রকম অফার দিয়ে মেসেজ আসে যে ফ্রি লোন, ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্রুভাল, ক্রেডিট ব্যালেন্স অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো, এরকম বিভিন্ন টাইপের মেসেজ আসে, যার মধ্যে অধিকাংশই কিন্তু স্প্যাম মেসেজ। এই সব মেসেজে যদি আপনি ওই ফাঁদে পা দেন তাহলে কিন্তু ভীষণ বড় ভুল করবেন। কারণ এটা সত্যি কথা যে ফ্রিতে কেউ কাউকে টাকা দেয় না, ফ্রিতে কেউ কাউকে কোনো ফেসিলিটি দেয় না। যদি আপনার সামনের মানুষটা আপনাকে ফ্রিতে কিছু দেবার প্রমিস করে থাকে তাহলে সন্দেহ করুন, কারণ সেখানে সন্দেহই করা উচিত। যখন এরকম কোনো স্ক্যাম আপনার মনে হবে যে আপনার সাথে করা হচ্ছে, তখন কি করবেন? যদি এরকম কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার সেজে স্ক্যামাররা আপনাকে কল করে, তাহলে পরে আপনি ভেরিফাই করুন সেটা কোন অর্গানাইজেশন, কোন ব্রাঞ্চ, সেই অফিসের অ্যাড্রেস কী, সেই অফিসের ইমেল আইডি কী, সেই অফিসারের নাম কী, ডেজিগনেশন কী, মোবাইল নাম্বার কী, ল্যান্ডলাইন নাম্বার কী, যা যা ডিটেল আছে প্রত্যেকটা ডিটেল গুগলে গিয়ে, ইন্টারনেটে গিয়ে আপনি সার্চ করে দেখুন। আপনি দেখুন সেই অফিসের নাম সার্চ করে সেই অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন যে সত্যি করে এরকম কোনো অফিসার বা এরকম কোনো এমপ্লয়ি, এরকম কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট ওই অফিসে আছে কি না। যদি কিছু নাও দেখতে পান, আপনি যে অফিসের কথা মেনশন করছে সেই অফিসে ফোন করুন, জিজ্ঞেস করুন যে এরকম কেউ ওই অফিসে আছেন কি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু সব ফেক নাম, ফেক আইডি ইউজ করে। কখনো কখনো এরা আবার রিনোন্ড পুলিশ অফিসার, রিনোন্ড আইপিএস অফিসারদের সিগনেচার, সিল এগুলোকে কপি করে, এগুলোকে কোনো জায়গা থেকে কালেক্ট করে সেগুলো দিয়ে ফোর্জ ডকুমেন্ট বানিয়ে আপনাকে পাঠায়। কি করে বুঝবেন? যখন কোনো একটা এরকম ডকুমেন্ট আপনার কাছে এসে পৌঁছবে, সেই ডকুমেন্টের লেটার হেডের যে উপরের যে পোর্শনটা, সেই হেডার ফুটার, সেগুলো দেখুন। আপনার যেখানে সিগনেচার, সিল রয়েছে সেগুলো দেখুন। যদি দেখে মনে হয় যে সেই জায়গাগুলো কোনো জায়গা থেকে কাট করে, কপি পেস্ট করে এই লেটারে দেওয়া হয়েছে, তাহলে বুঝবেন যে এই লেটারটা কিন্তু ফোর্জ করে বানানো। এমনও হতে পারে যে এত স্মুথলি তারা সেই লেটারটা বানাতে পারে স্ক্যামাররা, যে দেখে আপনার কোনো সন্দেহই হবে না যে এটাতে স্ক্যাম করা হচ্ছে। কিন্তু যদি কোনো জায়গায় সন্দেহ হয় তাহলে সেটার পেছনে খুঁটিয়ে দেখুন। কেউ যদি আপনাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করে, প্যানিক করানোর চেষ্টা করে, তাহলে কিন্তু ভয় পাবেন না, প্যানিক করবেন না, কারণ আপনি কিছু ভুল করেননি। যখন কোনো মেসেজ আপনার কাছে আসবে যেখানে বিভিন্ন রকম লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে বলা হবে টাকা পেমেন্ট করতে, বা লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট এখানে চলে যাবেন, লিঙ্কে কখনো ক্লিক করবেন না। সবসময় অ্যাকচুয়াল ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে তারপর আপনি সেখানে লগ ইন করুন। যদি এমন কোনো মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা ডেবিট হয়ে গেছে, কিংবা আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট হয়ে গেছে, আপনি স্টেটমেন্ট দেখতে এখানে ক্লিক করুন, কখনও এরকম ক্লিক করবেন না। যেই ব্যাংক, আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি লগ ইন করে, অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আপনার স্টেটমেন্ট দেখুন। কোনো রকম কোনো লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। যখন আপনার কাছে এরকম কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে বা হোয়াটসঅ্যাপ অডিও বা ভিডিও কল আসবে, আইএসডি কোডটা দেখুন। অনেক সময় এরা অন্যান্য দেশের আইএসডি কোড ইউজ করে আপনাকে কল করে। +91 হলো ইন্ডিয়ার আইএসডি কোড। অনেক সময় এরা অন্যান্য দেশের বিভিন্ন ফোন নাম্বারকে অনলাইন মোড থেকে কিনে নেয়, সেই নাম্বার ইউজ করে এরা এসব স্ক্যাম কল করে থাকে স্ক্যামাররা। তাই যে আইএসডি কোডটা আপনাকে শো করবে, সেই আইএসডি কোডটা যদি ইন্ডিয়ার বাইরের কোনো আইএসডি কোড হয়, তাহলে সেই মুহূর্তেই সন্দেহ করুন, নাম্বারটা ব্লক করুন, রিপোর্ট করুন। যখন কোনো হোটেল বা রিসর্টে চেক ইন করছেন, সেখানে আধার কার্ড ইউজ করা বন্ধ করুন। আপনার অন্যান্য যে সমস্ত আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিন। যদি একান্তই আপনাকে আধার কার্ড দিতে হয়, সেই আধার কার্ডটা মাস্কড আধার কার্ড দিন। আপনারা হয়তো জানেন যে আধার কার্ডের যে নাম্বারটা থাকে, আপনার অ্যাকচুয়াল আধার নাম্বার, সেই নাম্বারটাকে মাস্ক করে, সেই নাম্বারগুলো ক্রস করে দেখায়, সেভাবে একটা মাস্ক আধার জেনারেট করা যায় ইউআইডিএ এর ওয়েবসাইট থেকে। সেই মাস্ক আধারটা জেনারেট করুন, আর সেই মাস্ক আধারটাই আপনি হোটেলে চেক ইন করার সময় সেখানে দিন, জেরক্স করে, যেটা তারা নিজেদের রেকর্ডে রাখবে, সেই মাস্ক আধার দিন। অরিজিনাল পুরো নাম্বার যেখানে লেখা আছে আধার নাম্বার, সেই আধার কার্ড দেবেন না। আপনার আধার নাম্বার একটা ভীষণ ক্রুশিয়াল ডেটা। এই ডেটাটা কেন আপনি অন্যকে প্রোভাইড করছেন? এমন সব প্রাইভেট জায়গা যেখানে আপনার যে ডেটা, সেই ডেটাটা কতটা সেফলি মেনটেন্ড হবে, কতটা সিকিউরলি সেটাকে রাখা হবে, রেকর্ড কিপিং করা হবে, সেটার যেখানে কোনো গ্যারেন্টি নেই, সেখানে কেন আপনি এই ক্রুশিয়াল ডেটাগুলো দিচ্ছেন? তাই আধার কার্ড কখনো, নাম্বার দেওয়া আধার কার্ডকে কোনো হোটেলে চেক ইনের জন্য ইউজ করবেন না, মাস্ক আধার ইউজ করুন। এরপর কি আছে,
এয়ারপোর্টে আপনারা দেখবেন যে চার্জিংয়ের জন্য ইউএসবি পোর্ট লাগানো আছে। সেই ইউএসবি পোর্টগুলোতে আপনারা ডিরেক্টলি ডেটা কেবল ঢুকিয়ে দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা চার্জ করতে পারেন। সেই ইউএসবি পোর্টগুলো কখনও চার্জিংয়ের জন্য ইউজ করবেন না। শুধুমাত্র এয়ারপোর্ট না, যে কোনো জায়গায় ইউএসবি পোর্ট ইউজ করবেন না, কারণ ইউএসবি পোর্টের পেছনে যে চিপ থাকে সেখানে নানা রকমভাবে স্ক্যামাররা এমন সব যন্ত্র বসিয়ে রাখে যেই যন্ত্র আপনার মোবাইলকে হ্যাক করে ফেলতে পারে। আপনার মোবাইলের সব ডেটা তাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আপনার যে পাওয়ার অ্যাডাপ্টার থাকে মোবাইলের, সেই মোবাইলের বা ল্যাপটপের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনি প্লাগ করে চার্জ করুন, ইউএসবি অ্যাডাপ্টার দিয়ে চার্জ করবেন না। আধারে যে বায়োমেট্রিক লক থাকে সেটাকে লক করে রাখুন। সেটা আপনি আধার অ্যাপ ডাউনলোড করেও করতে পারেন কিংবা ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়েও করতে পারেন। এতে কি হবে, বিভিন্ন স্ক্যামাররা, এমন অনেক খবর এসছে, তারা আধারের ডেটা, আধারের যে বায়োমেট্রিকের ডেটা থাকে সেটা চুরি করে নিয়ে সেই ডেটা দিয়ে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেয়। এই জিনিসটা এর আগে বহুবার হয়েছে। যে সমস্ত মানুষরা টেকনোলজিক্যাল দিক দিয়ে খুব একটা স্যাভি নন, যারা খুব একটা এই ব্যাঙ্কিংয়ের কাজকর্ম বা অনলাইন কাজকর্মর সাথে পরিচিত নন, তাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। তাদের যে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক দিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা চুরি করে নেওয়া হয়েছে। সুতরাং আপনাদের আধারের যে বায়োমেট্রিক লক সেটা করে রাখুন। তার জন্য আধার ওটিপি ভেরিফিকেশনে আপনাদের কোনো প্রবলেম হবে না। আধার ওটিপি আপনাদের কাছে আসবে, বায়োমেট্রিক লক থাকলেও আসবে, কিন্তু আপনারা অনেক বেশি সুরক্ষিত থাকবেন। আর কোনো জায়গায় যদি কোনো জবের রিক্রুটমেন্ট বা এরকম কোনো নোটিশ বা রিক্রুটমেন্ট দেখতে পান যেটা হোয়াটসঅ্যাপের মারফত আপনার কাছে এসছে বা টেলিগ্রামের মারফত এসছে, ফেসবুকে দেখতে পাচ্ছেন বা এমন কোনো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা নিজে ওই রিক্রুটমেন্ট যে অর্গানাইজেশন রিক্রুট করছে সেই অর্গানাইজেশনের ওয়েবসাইট নয়, তাহলে সেই রিক্রুটমেন্ট নোটিশকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই অর্গানাইজেশনের নিজেদের ওয়েবসাইটে গিয়ে সেটাকে চেক করে ক্রস ভেরিফাই করছেন। ধরুন কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তাদের রিক্রুটমেন্ট চলছে, সেরকম একটা নোটিশ আপনি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটে দেখতে পেলেন। সেই যে নোটিশটা দেখতে পেলেন, সেই নোটিশটা ভেরিফাই করার জন্য আপনি সেই নোটিশে যে অর্গানাইজেশনের নাম দেওয়া আছে সেই অর্গানাইজেশনের অ্যাকচুয়াল ওয়েবসাইটে যান, তাদের রিক্রুটমেন্ট যে পোর্টাল আছে সেখানে যান। সেখানে গিয়ে আপনি দেখুন যে সত্যি এরকম কোনো নোটিশ সেখানে পাবলিশ করা হয়েছে কি হয়নি। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাওয়া কোনো নোটিশে একেবারে বিশ্বাস করবেন না, কারণ এইসব ফেক রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে স্ক্যামাররা কোটি কোটি টাকা লুট করে নিয়েছে স্টুডেন্টদের কাছ থেকে, বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছ থেকে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। বেশ কিছু স্ক্যাম নিয়ে আলোচনা করলাম, আরও বেশ কিছু স্ক্যাম নিয়ে আলোচনা করব ভেবে ঠিক করে রেখেছিলাম, কিন্তু ভিডিওর লেংথটা খুব বেশি হয়ে যাচ্ছে, তাই আজকে এখানে স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এরকমই আরও কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।